হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আপনাদের জন্য একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। করে দেখাবো বালুশাহী মিষ্টির রেসিপি। তো এই বালুশাহী মিষ্টি আমি যাকেই বানিয়ে খাইয়েছি বেশিরভাগ লোকজনই রেসিপি জিজ্ঞেস করে আমাকে কিভাবে বানিয়েছি, সেটা ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক। তো সবার জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। প্রথমেই 2 কাপ পরিমাণ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবারে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। ভালোভাবে এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন ময়দাটা ক্রামসের মতো হয়ে যায় এবং মুট করলে এরকম জড়ো বেঁধে থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিব টক দই। আজকে কোনো পানি ব্যবহার করব না, শুধু টক দই দিয়ে এই বালুশাহী মিষ্টিটা আমি বানিয়ে দেখাবো। এখানে প্রায় 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম, পরে লাগলে আরও ব্যবহার করব। এবারে মিক্স করে নিচ্ছি। আর খামিরটা কিন্তু অনেক বেশি নরম হবে না, পরোটা যেরকম বানাই সেরকম নরম হবে না, আর একটু শক্ত থাকবে। তাহলে বালুশাহী মিষ্টিটা বেশি খাস্তা হবে এবং পারফেক্ট হবে। আরও 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে আমি বালুশাহী মিষ্টির ডোটা বানিয়ে নিয়েছি। এরপর একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরই মধ্যে শিরাটা বানিয়ে নিব। 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের চিনি নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের হিসাব আমি বলছি। আর দিয়ে দিলাম একই কাপের 1 কাপ পরিমাণ পানি। 2-3টা এলাচি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চিনিটা যখন গলে পানির মধ্যে বলক ফুটে উঠবে তখনই চুলা বন্ধ করে দিব। আর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিব, যেন শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব। পরবর্তীতে ব্যবহার করব কুসুম গরম শিরা, সেটা আমি বলে দিব। তো এদিক থেকে 20 মিনিট হয়ে গেছে, আমাদের ডো কিন্তু রেডি। এবারে মিষ্টির শেপ দিয়ে নিব। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, টক দই যে ব্যবহার করবেন সেটা অবশ্যই ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে 30 মিনিটের জন্য স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। কারণ যেহেতু এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি, ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করলে সেই বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু কাজ করবে না এবং মিষ্টিও ভালো হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মিষ্টির ডোটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম লেয়ার বানানোর জন্য। মিষ্টির ভেতরে যেন লেয়ার হয় সেজন্য ডোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কয়েকটা লেয়ার দিয়ে তারপরে মুঠ করে আমি 20টা ভাগে ভাগ করে নিয়েছি। আজকে 20টা মিষ্টি আমি বানাবো। আজকে যে পরিমাণ আমি ডো বানিয়েছি তাতে মিডিয়াম সাইজের 20টা মিষ্টি হবে। তো 2 হাতে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে এরপরে মাঝ বরাবরই একটুখানি ছিদ্র করা যাবে না, পুরোপুরি ছিদ্র না, একটু দাবিয়ে দিলাম। তো এইভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর একটু ছোট সাইজ বানালে 22 থেকে 23টা মিষ্টি হবে, আর বড় সাইজের বানালে 17 থেকে 18টা মিষ্টিও বানানো যাবে। এই তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এবারে ভেজে নিতে হবে। তো কুসুম গরম তেল নিয়ে নিয়েছি, বেশ খানিকটা তেল নিতে হবে যেন মিষ্টিগুলো ডুবে থাকে তেলের মধ্যে। সয়াবিন তেলে ভেজে নিব। তো আঙ্গুলটা ডুবানো যায় এরকম কুসুম গরম অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে একদম লো করে রাখতে হবে। লো আঁচে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে এই বালুশাহী মিষ্টিটা ভেজে নিতে হবে। তো মিষ্টি ভাজা হতে হতে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি। পাউডার মিল্ক নিয়ে নিলাম, ফুল ফ্যাট পাউডার মিল্ক 1 কাপ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। এবারে একসাথে মিশিয়ে রেডি করে রাখলাম মাওয়া। ইনস্ট্যান্ট মাওয়া হয়ে গেল। গরম মিষ্টিতে গড়িয়ে নিতে হবে মাওয়া দিয়ে, তাই মাওয়াটা আগে ভাগেই রেডি করে রাখতে হবে। অন্যদিকে মিষ্টিটা কিন্তু মোটামুটি ফুলে ডাবল হয়ে গেছে এবং উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব যেন একটা পাশে কালার চলে আসে। এরপরে মিষ্টিগুলোকে উল্টে দিব এবং আরেকটা পাশও ভেজে নিব। 2 পাশই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে আমার সময় লেগেছে 25 মিনিট। যখন মিষ্টিটা 2 পাশেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, একদম মচমচে হয়ে যাবে, তখন গরম তেল থেকে তুলে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শিরা মিষ্টির ভেতরে যাবে না। মিষ্টি গরম থাকতে হবে আর শিরা থাকতে হবে কুসুম গরম। তো মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে 30 থেকে 35 সেকেন্ডের মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। এরই মধ্যে শিরা মিষ্টির ভিতরে ঢুকে যাবে এবং এরপর 30 সেকেন্ড পরে শিরা থেকে ছেঁকে মিষ্টি তুলে নিতে হবে। আর এই গরম মিষ্টিটা এখন মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। মিষ্টি ঠান্ডা হয়ে গেলে মিষ্টির গায়ে কিন্তু মাওয়াটা লেগে থাকবে না,
সেই কারণে গরম মিষ্টিটাই মাওয়াতে গড়িয়ে নিতে হবে যেন সুন্দরভাবে কোট হয়ে যায়। এই তো হয়ে গেল ভীষণ মজাদার বালুশাহী মিষ্টি। গরম গরম অবস্থায় এখনই পরিবেশন করা যাবে, তবে একদিন পরে মিষ্টিটা খেলে মিষ্টিটার আসল স্বাদ পাওয়া যায়। উপর থেকে একটু পিস্তাশু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর এই মিষ্টিটা ভেতর থেকে কতটা লেয়ারযুক্ত হয়েছে এবং খাস্তা হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিলাম। এখন বিদায় নিব, ভালো থাকবেন সবাই। আর যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিতে লাইক আর কমেন্ট করতে ভুলে যেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।